আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা টিউটোরিয়াল দিব, সেটা হলো ভোকাল চপস। তো এটা গত দুইটা টিউটোরিয়ালে আমার ইউটিউবের এক সাবস্ক্রাইবার ভাই উনি আর কি কমেন্ট করে জানাচ্ছিল যে ভোকাল চপসের একটা টিউটোরিয়াল চাই। সেই জন্য আজকে ভোকাল চপসের একটা টিউটোরিয়াল দেব এবং খুবই সংক্ষিপ্ত আকারে, মাত্র 10 মিনিটের মতো হতে পারে। আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি, সেটা দেখায় ভোকাল চপসটা কি। ভোকাল চপসটা হলো আমাদের যে কোনো একটা ওয়েবকে কোনো মিডিতে কনভার্ট করা, অর্থাৎ ইনস্ট্রুমেন্টে নিয়ে সেটাকে আর কি বাজানো। তো দেখাই আমি। তো সাউন্ডটা মূলত এরকমই। এটা একটা ভোকালস যেটা আমি যে এখান থেকে নিয়েছিলাম। তু আমিরে হারাম মে ফকিরে আজম। তো এটা কি পরবর্তীতে এই ভোকাল চপসে কনভার্ট করা হয়েছে, মিডিতে কনভার্ট করেছি। যদিও এটা আমি আগে ইমপ্যাক্টে দিয়েছিলাম। এই যে সরি, এটা মিউট করা। আমি তু 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 জাম 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 তু 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 জাম 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 জাম। এটাই মূলত ইমপ্যাক্টটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে, সেই জন্য পরবর্তীতে আমি এটাকে স্যাম্পল ওয়ানে নিয়েছি। এই স্যাম্পল ওয়ানের কাজটা এরকম। স্যাম্পল ওয়ানে নিয়ে এখানে আমি মডুলেশন অ্যাড করেছি এবং রিভার্ব অ্যাড করেছি হালকা। তো রিভার্বের যে কাজগুলো, প্রিডিলে, তারপর ড্যাম, সাইজ, লো, হাই এবং মেক্সের কাজ, এগুলো তো আমি আমার রিভার্বের টিউটোরিয়াল দিয়ে দেখিয়েছি। তো এখন রিভার্বের টিউটোরিয়াল না, যে সেজন্য আর এখন দেখাচ্ছি না। তো শুধুমাত্র সেটিংটা দেখে রাখুন। মেক্সটা এখানে আমি রেখেছি প্রায় 64% এবং সাইজটা রেখেছি 1.89। একটু এদিক সেদিক হলে সমস্যা নেই। তো মূলত রিভার্বের আগে ছিল এমন। ওকে, আমি প্লে দিয়ে এটা কি সোলো আছে কিনা দেখি আগে। আচ্ছা, সবগুলোই সোলো হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো রিভার্ব দেওয়ার পর কেমন হয়েছে সেটা দেখাই। রিভার্বটা এত বেশি দেওয়া উচিত হয় নাই, পরবর্তী হয়তো বা আমি বেশি দিয়েছিলাম। ওকে, তো এটা কিভাবে আমরা অ্যাড করব সেটাই এখন দেখাচ্ছি। আর ভেতরে যে কাজটা করেছি সেটা একটু পর দেখাচ্ছি আমি। তো আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে নিই। হ্যাঁ, এখানে গেলাম, নিউ একটা প্রজেক্ট। আচ্ছা, আমাদের ভোকালসটা এখানে রয়েছে, তো আমি এটাকে ড্রপ করছি। বাকিগুলো দেই। ওকে, আমাদের পুরো অডিওটা লাগবে না, আপনাদের যেখানে অডিওটা লাগে, যেটা ভালো লাগে সেটা শুধুমাত্র আপনারা কেটে রাখবেন। আমি ছোট করে একটু কেটে রাখছি। এখানে এটা কাটলাম এবং এই পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, ওকে, এই পর্যন্তই দিই, বেশি রাখলাম না। তো এটাকে বাউন্স করে দিই আমি। সরি, ওকে, ডান। আমাদের বাউন্স হয়ে গেল। এখন আমাদের কাজটা হলো এটাকে ডাবল ক্লিক করে আমাদের অডিওর যে এডিটর অপশন রয়েছে সেখান থেকে আমরা ওপেন করব। ডাবল ক্লিক, অডিও চলে আসছে। এখন আমরা কিন্তু এখানে পারি রাইট ক্লিক করে, আচ্ছা, স্প্লিট টুলস দেওয়া আছে, রাইট ক্লিক করতে পারি। তারপর ইভেন্টে গিয়ে আমরা এখান থেকে যে স্প্লিট অ্যাট গ্রিড, তো এই গ্রিডে দিলে আমাদের গ্রিডে আমাদের অডিওটা কেটে যাবে। দেখছি, এই যে তবে কেটে যাবে। তো আমরা এতটুকু কাটতে চাচ্ছি না, এটা অনেক বেশি একেবারে হিবিজিবি হয়ে কাটা হয়ে যায়। তো সেজন্য আমরা নিজেরা ম্যানুয়ালি একটু কেটে নেব, সেটাই ভালো। তবে আপনারা যদি চান খুব তাড়াতাড়ি দ্রুত কাজটা করতে, তাহলে এটা করতে পারেন। তবে আমি ম্যানুয়ালি করছি। ম্যানুয়ালি করার জন্য আমাদের স্প্লিট টুলসটা নিতে হবে। আমি এই যে এটা শুরুতে এখানে কাটবো। ওকে, আমরা কিন্তু এই যে এভাবে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গ্রিডে গিয়ে বাজছে। হ্যাঁ, তো এইটাকে আমাদের একেবারে আমরা চাচ্ছি এই মাথায় যে এইখানে কাটবো। তো এটাকে করার জন্য আমাদের এই যে দেখেন যাচ্ছে না। হ্যাঁ, তো শিফটে প্রেস করব, শিফটে প্রেস করলে যে স্মুথলি যাবে। তো তারপর এখান থেকে আমরা কেটে দিব। ওকে, তারপরে এখান থেকে আবার কাটলাম। ওকে, বেশি কাটাকাটি করলাম না, এখানে মোটামুটি এটুকুই করলাম এবং সবটাকে সিলেক্ট করলাম, এক্স দিয়ে এটাকে ফ্যাড ইন এবং ফ্যাড আউট করে দিলাম, স্মুথ করে দিলাম। ওকে, তো এখন আমাদের কাজটা হলো এটা অডিওর উপর রাইট ক্লিক করব এবং অডিওতে যাব। অডিওতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি সেন্ড টু নিউ ইম্প্যাক্টে দিতে পারি এবং সেন্ড টু নিউ স্যাম্পল ওয়ান। তো স্যাম্পল ওয়ানে আমি দেখিয়েছি, তো স্যাম্পল ওয়ানটাই দিচ্ছি। তো স্যাম্পল ওয়ান চলে আসছে অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি আমাদের এই যে এখানে দিলে বাজবে না। হ্যাঁ,
এখানে দিলে বাজবে না। এই যে এখানে দেখতে পাচ্ছি C1, এই যে এখানে ছোট একটা দাগ চলে আসছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি আমাদের অডিওটা কিন্তু এখানে চলে আসছে অক্টেভ 1-এ। হ্যাঁ, তো এখন প্লে দিই। আবার অডিওগুলো এখানেও দেখতে পারি আমরা। ওকে, তো এইটাকে আমরা একটু যদি রিভার্ব দিতে চাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি রিভার্ব। অন্যান্য যদি আপনি ইনস্ট্রুমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে সেগুলোতে রিভার্ব দেওয়ার অপশন থাকে না। তো সেটাকে আপনি করবেন, এই যে এটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট ট্র্যাক। মিক্সারে চলে যাবেন, এখান থেকে একটা একটা এফএক্স চ্যানেল নেবেন। তো এফএক্সটাকে সেন্ড করে দিবেন। এই যে আমাদের ইনস্ট্রুমেন্টটা হলো এটা, এই যে এখান থেকে সেন্ড করে দিবেন। এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, যারা নতুন তারা দেখতে পারেন। তো এখান থেকে দিতে পারেন অন্য যদি ইনস্ট্রুমেন্টের, যেহেতু আমার এই স্যাম্পল 1-এ রিভার্ব নেওয়ার অপশনটা আছে সেক্ষেত্রে আমার অন্যটায় যেতে হচ্ছে না। তো আমি এখান থেকে রিভার্বটা এনেবল করে দিলাম এবং সাইজ, প্রিডিলে এবং মিক্স, তারপর এগুলোর কাজটা আমি আমার রিভার্বের টিউটোরিয়াল দেখিয়েছি, যারা দেখেননি তারা দেখতে পারেন। তো এখন আর বেশি কাজ করবো না, এতটুকু দিয়ে দিলাম। দেখি এখন প্লে দিয়ে। ওকে, তো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা রিদম বা যে কোনো কিছু বানাতে পারি। ডাবল ক্লিক করব, একটা প্যাটার্ন নেব। এখন আমরা এটাকে বড় করে দিচ্ছি। এখন সেমভাবে এখানেও কিন্তু এই যে অক্টেভ 1 এখানে দেখতে পাচ্ছি যে ছোট একেবারে, এই যে একটু হালকা কালারটা চেঞ্জ আছে এখানে। তো এই কালারটা দেখে বুঝতে পারেন যে আমাদের অডিওটা এখানে আছে, অন্য জায়গায় দিলে কিন্তু আমাদের এটা বাজবে না। এই যে নাই, ঠিক আছে, এখানে দিলে বাজবে। তো এখন এখান থেকে আপনারা আমাদের যেভাবে কর্ড বাজাই সেই কর্ডের মতো এখানে দিতে পারেন। এই যে একটা দিলাম, এইভাবে আপনারা কর্ড বাজাতে পারেন। দেখুন, আচ্ছা উপরে অডিওটা প্লে আছে, তো সরি ওইটা আর কি মিউট করে দিতে হবে। ওইটা মিউট করে দিলাম, এখন শুধুমাত্র এটাই শুনতে পারেন। আগে এটা ডুপ্লিকেট করি আমি, যদিও এখন কোনো রিদম বানাতে চাচ্ছি না আমি, সময়ের ব্যাপার আছে। এগুলো আপনারা নিজেরা সময় নিয়ে এগুলো কাজটা করবেন আর কি। দেখুন দেখি, চলে আসছে, তারপরেও কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, একটা হালকা রিদম দিয়েছি। ওকে, প্লে দিই। মোটামুটি এরকমই আপনারা যে কোনোভাবে বানাতে পারেন। আমি এইটা যে বানিয়েছি এটার সাউন্ডটা শোনাই। যদি অডিওর সাথে শুনি তাহলে মূলত এরকম লাগছে। এটা সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে এবং একটু অডিওর কাজ করতে হবে। অডিওতে কিছুই করি না আমি, এখানে কোনো ইফেক্টও নেই, রিভার্বও নেই, কিছু নাই। তো সব কাজ করার পর কিন্তু এটা একটা ভালো লাগবে। তো মূলত যেহেতু জবসের ব্যাপারটা দেখানোর ছিল সেজন্য আমরা ভোকাল প্রসেসিংয়ে যাচ্ছি না। এটা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আবার ভালো করে টিউটোরিয়াল দিব। এবং এই সেম কাজটা কিন্তু এফএল স্টুডিও এবং কিউবেসেও করা যায়। সেমভাবে আপনারা অডিওটা কাটবেন এবং এফএল স্টুডিও যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে নিয়ে যাবেন। এফএল স্টুডিওতেও আমি মোটামুটি দেখেছি। তো যেহেতু আমি স্টুডিও ওয়ানের টিউটোরিয়াল সবচেয়ে বেশি দেই সেজন্য আর কি স্টুডিও ওয়ানেই দিলাম। যদি আপনারা এফএল স্টুডিওতে দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এগুলো প্র্যাকটিস করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।